ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কিন্তু তোমাদের জন্য আগে যেভাবে প্রচুর ফ্রি ক্লাস দিতাম ইউটিউব চ্যানেলে, আবার কিন্তু তোমাদের জন্য ফ্রি ক্লাসের আমি কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছি এবং আবার কিন্তু তোমাদের সঙ্গে একদম কি বলবো পার ডে প্রত্যেক দিন কিন্তু রুটিন ওয়াইজ আমি তোমাদের কিন্তু ক্লাস দেব। সেটা তোমরা হয়তো কিছুদিনের মধ্যেই দেখতে পাবে। দেখো, এবারে আমি কয়েকটা বিষয় তোমাদের একটু বলে দিই। যারা অলরেডি ক্লার্কশিপ দিয়ে দিয়েছো, মিসলেনিয়াস দিয়ে দিয়েছো, বা পুলিশের পরীক্ষা তো অনেকগুলো হয়ে গেছে, এখন যেটি তোমাদের কাছে টার্গেট আছে সেটি হচ্ছে দুটো টার্গেট। একটা হচ্ছে ডাব্লিউবিসিএস এবং দ্বিতীয় হচ্ছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, মানে যেটা স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডি। এই দুটো এক্সামকে টার্গেট করে কিন্তু আমি ম্যাক্সিমাম ক্লাস কিন্তু তোমাদের দেব এবং ফ্রি ক্লাস দেব ইউটিউবের মধ্যে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে স্যার গ্রুপ সি গ্রুপ ডি যেটা 18ই জানুয়ারি এবং 25শে জানুয়ারি হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা কি 18 এবং 25শে জানুয়ারি হবে? এটা কিন্তু প্রচুর স্টুডেন্টের মধ্যে কনফিউশন আছে। তো আমি রিসেন্টলি কালকেই দেখছিলাম একটা নিউজ পেপার, তোমাদের দেখাই, একটু আগে দেখে নাও, প্রুফ দেখে নাও যে এক্সামটা কবে হবে, তাহলে কিন্তু তোমরা একটা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারবে। দেখো, একদম সুন্দর করে দেখে নাও। আচ্ছা, এটা তোমরা নিজেরাও কিন্তু দেখতে পারবে। টেলিগ্রাফ, তোমার যে নিউজ পেপার আছে সেখানে কিন্তু আমাদের এসএসসি এর যিনি চেয়ারম্যান তিনি কিন্তু বলেছেন। দেখো চেয়ারপারসন কি বলছে, দেখো যে এসএসসি ডিফার গ্রুপ সি গ্রুপ ডি এক্সামস বাই এ মান্থ, উড নট এবল টু হোল্ড টেস্ট ইন জানুয়ারি। মানে যেটা তোমরা ভাবছিলে 18 এবং 25শে জানুয়ারি পরীক্ষা হবে, সেটা কিন্তু হবে না। কে বলছে? না চেয়ারপারসন বলছে এসএসসি। তারা বলছে যে পিছিয়ে যাবে এক্সামটা। এবারে কতদিন পেছাবে সে একটা ব্যাপার কিন্তু আছে, তো একটু দেখে নাও মন দিয়ে। দেখো, এসএসসি যেটা বলেছে যে নন টিচিং স্টাফ, মানে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা হবে, সেই গ্রুপ সি গ্রুপ ডি আগে বলে দিই তোমাদের, টোটাল ফর্ম ফিল আপ কিন্তু প্রায় 16 লক্ষ ফর্ম ফিল আপ করেছে। তাহলে 16 লক্ষ ফর্ম ফিল আপ করেছে, মানে 16 লক্ষ স্টুডেন্টের একদিনে পরীক্ষা নেওয়া, এটা বিশাল একটা ডিফিকাল্ট ব্যাপার কিন্তু। ঠিক আছে, যে কারণে একটু সময় নিয়ে নিচ্ছে এসএসসি। তো তার চেয়ারপারসনও কিন্তু বলছে, দেখো যে কমিশন চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার কি বলছে যে উই উইল নট বি এবল টু হোল্ড দ্য সিলেকশন টেস্ট ইন জানুয়ারি, দ্য সিলেকশন টেস্ট উইল বি হেল্ড ইন ফেব্রুয়ারি। মানে বুঝতে পারছো, তাহলে পরীক্ষাটা কিন্তু কবে হতে চলেছে? ফেব্রুয়ারি মাসের শেষে। আবার অনেকে শুনতে পাচ্ছি, যদিও বলেছে ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে, 1 মাসের মতো পিছিয়ে যাবে। আবার শুনতে পাচ্ছি যে মার্চের প্রথমের দিকেও কিন্তু পরীক্ষা হতে পারে। তাহলে এক কথায় তোমরা জেনে রাখো যে ফেব্রুয়ারির শেষে কিন্তু পরীক্ষা হতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। মানে তোমাদের কাছে আরো কিন্তু 2 মাস সময় আছে, যেটাকে তুমি কাজে লাগাতে পারবে। এবারে তোমাদের আমি একটু আলোচনা করে দিই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাসটা একটু জাস্ট দেখাবো যে সিলেবাসে কি কি আছে। তাহলে দেখো তোমাদের পড়তে সুবিধা হবে, কারণ ডাব্লিউবিসিএস এর আগে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা কিন্তু হবে। ঠিক আছে, একটু দেখে নাও যে সিলেবাসের মধ্যে কি কি আছে, তাহলে পড়তে সুবিধা হবে। আচ্ছা দেখো, এখানে দেখতে পাচ্ছ একদম সুন্দর করে সিলেবাসটা একটু দেখে নাও। দেখো, এটা হচ্ছে গ্রুপ সি এর সিলেবাস। গ্রুপ সি এর সিলেবাসে কি আছে না, আগে সিলেবাস যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, সুতরাং আগে যারা বই কিনেছিলে গ্রুপ সি গ্রুপ ডি সেগুলো কিন্তু বেকার হয়ে গেল। আবার নতুন যে সিলেবাসে সেই বই কিন্তু তোমাদের কিন্তু আবার কিনতে হবে। দেখো কি আছে না, জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরে আছে। এবার জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কি আছে না, ইন্ডিয়ান হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে পলিটি আছে, এবং এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি এটা কিন্তু আছে, স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু পরীক্ষা আছে। জেন্ডার অ্যাওয়ারনেস আছে, রুলস অ্যান্ড রেগুলেশন, এবং দেখো এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশন অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া এটাও কিন্তু আছে। মানে ইন্ডিয়ার যে কালচারাল যে পার্টটা আমি তোমাদের নিশ্চয়ই করিয়ে দেবো এটা। ঠিক আছে, একদম ভয় পাওয়ার দরকার নেই, আমি কিন্তু করিয়ে দেবো, কিন্তু তোমাদের রেগুলার ক্লাস কিন্তু দেখতে হবে। আচ্ছা, কম্পিউটারের একটা বেসিক নলেজ আছে, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস রিলেটেড ক্লাস কিন্তু তোমাদের আসবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, সেটা হচ্ছে তোমার কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স কিন্তু পড়তে হবে, স্পোর্টস পড়তে হবে, স্পোর্টসের সম্বন্ধে জিকে যা যা আছে সবই কিন্তু পড়তে হবে, এবং
ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, সায়েন্সের যে আবিষ্কারগুলো হয়েছে, যেমন টরিসেলিকে আবিষ্কার করেছে বা টেলিস্কোপকে আবিষ্কার করেছে, দূরবীনকে আবিষ্কার করেছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। তাহলে এইগুলো আমাদের জেনারেল অ্যাওয়ারনেস। এরপরে দেখো জেনারেল ইংলিশের মধ্যে কি কি আছে না, গ্রামারের মধ্যে প্রিপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এটা আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, ভোকাবস, ভোকাব বলতে ওখানে তোমার ওয়ান ওয়ার্ড, ইডিয়মস এগুলো কিন্তু সবই আছে। সিনোনিম অ্যান্টোনিম তো অলরেডি বলেই দিয়েছে। স্পেলিং চেক, তাহলে স্পেলিংটা কিন্তু স্পেসিফিক্যালি জানো বলে দিয়েছে, তাহলে ওই জায়গা থেকে কিন্তু কোশ্চেনটা বেশি আসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার থেকেও কিন্তু প্রশ্ন আসবে। তুমি বলতে পারো যে ভার্ব কোথায় বসবে, নাউন কোথায় বসবে, এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে কিন্তু তুমি ধরতে পারো যে অনেক পুরো সেন্টেন্স রিলেটেড যা যা প্রবলেম হয় আর কি, ঠিক আছে, সেগুলো কিন্তু সবই ঢুকিয়ে দিয়েছে। মানে তোমাকে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এগুলো সবই কিন্তু পড়তে হবে, পার্টস অফ স্পিচটা পুরোটাই পড়তে হবে। এবং তার সঙ্গে সেন্টেন্স স্ট্রাকচার মানে কি, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে সেন্টেন্স গুলো আছে সেগুলোও কিন্তু পড়তে হবে। আচ্ছা, এবার দেখো লজিক্যাল রিজনিং, রিজনিংটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু নতুন করে অ্যাড করেছে। তার মধ্যে বলে দিয়েছে যে পিক্টোগ্রাফিক সিরিজ এবং সিকোয়েন্স, তাহলে সিরিজ এবং সিকোয়েন্স থেকে কিন্তু আসছে। এবং ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড আউট অফ ফোর অপশন, বলে না অড ওয়ান আউট, তাই তো, যে কোনটা অড ওয়ান আছে সেটাকে তোমাকে বের করতে হবে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা আচ্ছা, তোমার প্রপোজিশন আছে, ট্রু এবং ফলস, এবং ম্যাচিং আছে, পাজেল আছে, এইগুলো কিন্তু রিজনিং এর মধ্যে পড়ছে, আমি করিয়ে দেব, ঠিক আছে। এবং অ্যারিথমেটিক, এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন, রেশিও, প্রপোর্শন, টাইম এন্ড ওয়ার্ক, এবং ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাথের সব পার্টগুলো কিন্তু আছে, এবং বলেই দিয়েছে যে সবগুলো কিন্তু এই যে ক্লাস 10 এর স্ট্যান্ডার্ডের কিন্তু পরীক্ষার কোশ্চেন কিন্তু আসবে, যদি ওটা কোনোদিন হয় না বলে এটা, কিন্তু অ্যাকচুয়াল প্রশ্ন আসে অন্যরকম। তো এই গেল সিলেবাস। গ্রুপ সি এর সিলেবাস যদি কেউ কভার করে, গ্রুপ ডি তার সিলেবাস কিন্তু অটোমেটিক্যালি কভার হয়ে যাবে, কারণ এর থেকে কিছু কিছু কম সিলেবাস কিন্তু গ্রুপ ডিতে আছে। বোঝা গেল? এই গেল তোমাদের এসএসসির পরীক্ষার ব্যাপারে কিছু ইনফরমেশন, কিছু তথ্য। এবারে আমি বলবো ডাব্লিউবিসিএস যারা দেবে স্পেশালি, তো তোমরা আমাকে বলো ডাব্লিউবিসিএস এর কি ধরনের ক্লাস চাইছো। ডাব্লিউবিসিএস যদি বলো যে প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন পড়েছে তার ডিসকাশন করতে, আমি তাহলে টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ আমি কিন্তু এমসিকিউ তোমাদের করিয়ে দেব। বা যদি কেউ মেন্সের কিছু প্রশ্ন বা ম্যাথমেটিক্স গুলো কিছু কিছু রিজনিং গুলো তোমরা যদি বলো, আমি কিন্তু করিয়ে দেবো যতগুলো সম্ভব হবে, ঠিক আছে। ডাব্লিউবিসিএস এ এখনো যদিও সময় আছে, মার্চের দিকে পরীক্ষা হতে পারে, কিন্তু এটা মনে রাখবে ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথমে কিন্তু পরীক্ষা হবে, এবং ডাব্লিউবিসিএস এর আগে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে। সুতরাং তোমরা যারা আমার চ্যানেল আগে ফলো করতে, আমি আশা করি এই যে রিসেন্ট ক্লার্কশিপ পরীক্ষা হলো, আমি প্রচুর স্টুডেন্টের কাছ থেকে পেয়েছি ফলাফল যে তারা কিন্তু আমি যেটা পড়িয়েছি আর কি, মানে প্রতিবেদন এবং হচ্ছে রিপোর্ট রাইটিং হুবহু কমন পেয়েছি, ঠিক আছে। তো আবার দেখলাম কেপিএসআই যেটা পরীক্ষা হয়েছে তার মেন্স হয়েছে, সেখানেও কিন্তু দেখলাম যে হুবহু কমন পেয়েছি প্রতিবেদন এবং রিপোর্ট রাইটিং। তো এই রকম ভাবে আমি আবারও চেষ্টা করব তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এবং ডাব্লিউবিসিএস এর হেল্প করার জন্য। আবারও বলছি, আমার কিন্তু একটাই বর্তমানে ব্যাচ চলছে, সেটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ ডাব্লিউবিসিএস গ্রুপ সি গ্রুপ ডির জন্য। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও নিতে পারো, সেখানে 7872141322 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। একটাই ব্যাচের মধ্যে দুটোই হবে এবং সবকিছু কভার করা হবে, ঠিক আছে। এবং যারা ইউটিউবে ফ্রি ক্লাস চাইছো তারা কিন্তু ফ্রি ক্লাসও পাবে, টেনশন করার প্রয়োজন নেই, ঠিক আছে। তো আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার নেক্সট দিন তোমাদের আমি একদম ক্লাস নিয়ে আসব, কিছু কিছু ক্লাস দেওয়া কিন্তু এবারে আমি ইউটিউব চ্যানেলে আবার শুরু করব, তোমাদের সঙ্গ চাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।